পায় না, আগের মা নাকি গন্ধ পায় না। আমরা যে অভুক্ত আছি বহু ভাগে, ধর্ম থবালা নীতি অনুরাগে। আমরা যে অভুক্ত আছি বহু ভাগে, ধর্ম থবালা নীতি অনুরাগে। এই গন্ধটাই আমাদের মা, একদিনেও আর গন্ধ পাবে না, একদিনেও আর গন্ধ পাবে না, একদিনেও আর গন্ধ পাবে না, না 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 না, একদিনেও আর গন্ধ পাবে না। আমার নাম অতুল, প্রত্যেকটা কাজ অতুলনীয় ভাবে করে দেয়, কোনো অসুবিধা নেই, সব কাজ ঠিকভাবে করে যাচ্ছি, কিন্তু পাড়ায় ঢুকতে পারছি না। ওই জন্য তো চলে যাচ্ছি কলকাতায়, বলি রিক্সা চালাবো। রিক্সা না চালালে কোনো উপায় নেই, পাড়ার ঢোকার জো নেই। ওই জন্য জয়নগর স্টেশনে এসে বসে আছি। আয় বাবা আয় বাবা, আয় বো বো করে চলে আয়, রেডি করিনি বাবা। দাদা কিছু না মনে করে একটা কথা বলবো। কি হয়েছে বলো? আমার এই ছেলেটাকে একটু ধরো না। ছেলেটা ধরবো? হ্যাঁ। কেন, কোথায় যাবে? ট্রেনের টিকিট কাটতে যাব। ট্রেনের টিকিট কাটতে যাবে? হ্যাঁ। ভালো হয়েছে, তাড়াতাড়ি চলে আসবে, ট্রেন আসার সময় হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবে, দেরি করো না। বাবা কি ছেলে দেখো গো। পাশে এই ব্যাগটা থাকলো। কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, আমি দেরি করবো না, আমি যাব আর আসবো। বলো কি আছে বাবা? কি বাবা? কে তোর বাবা? দাদু বল, দাদু বল। বাবা থাম, বাবা থাম। কি হয়েছে? দুধু খাবি? দুধু খাই? ও বাবা, ননন নাক ভোতা, আমার নাক ভোতা, পুরো আমার মতো দেখতে। ও বাবা নন্তুর মন্টু, মন্টু কুলু, মন্টু কুলু। ফোনু করেছি নাকি? নোনা নোনা কেন ফোনু করেছি? বাহ বাহ বাহ, ভালো হয়েছে। ট্রেন আসছে তো মনে হচ্ছে। এই তোর মার সঙ্গে চলে যাবি, ট্রেন আসছে, আমি চলে যাচ্ছি। ও ঠিক বুঝতে পেরেছে, ও বুঝতে পেরেছে, ও রেখেতে চলে যাচ্ছি। যা বাবা, পরের ট্রেনে যাবো, কি হবে আর, ননু কাঁদছে, যা পরের ট্রেনে। সোনা থাম, দুধু খাবি? দুধু খাবি? দাঁড়া, তোর মার ব্যাগে ফিটার টিটার আছে কি দেখি, দাঁড়া, চিন্তা করতে হবে না, দাঁড়া বাবা, দাঁড়া, চুপ কর। বান্তুগুলো চুপ কর, সন্তুগুলো চুপ কর, মান্তগুলা চুপ কর। কতবার বলবে রে, শুধু হু হু করে যাচ্ছে, হু হু করে যাচ্ছে। দাঁড়া দেখি তোর মার ব্যাগে ফিটারটা দেখ। ও বাবা, এটা কি রে? এ তো গুলির গুঁড়ো। তোর মা গুল খায়? গুল খায়? তোর মা তেরেঙ্গা খায়, সিগারেট খায়, মদ খায়? ও বাবা, তোর মা তাহলে তো রানিং মেয়ে তো। বাবা থাম, সোনা থাম। বাবা দুই মাস পর আখতি আর নেঘতি নাই রে নো। এটা কি? ও বাবা, এ তো প্রচুর ইংরাজি লেখা। আকার HATIL, হোয়াট ইজ দ্য নারকেল তেল, গ্যাট ইজ দ্য সর্ষে তেল, ফার দ্য চুন, ফ্যান আর নুন। আমার দ্বারা পড়া সম্ভব নয়, এই তো বাংলায় লেখা। আকার মহাশয় আমি, তকার মহাকার তোমার, কয়কার ছয়কার কাছে, আমি তোমার কাছে, ছয়কার লয়কার ছেলে, টসইটি ছেলেটি, রয়কার ক্ষয়কার রেখে, দশই অন্তস্তয়কার, গয়কার লয়কার মো গেলাম, রেখে দিয়ে গেলাম। আমার বলতেছ তো, আমি বুঝতে পারিনি। আকার মহাশয় আমি, তকার মহাকার তোমার কাছে, ছেলেটি রেখে দিয়ে গেলাম। আকার মহাশয় আমি, আকার র আর, ফসই রয়কার ফিরে, আকার দন্তে সব দন্তে নয়কার আসবো না। ও বাবা, আর ফিরে আসবে না? ও বাবা, ইয়ে কি চিটিং বাজ! ও বাবা, আর নাকি ফিরে আসবে না। ও বাবা, কি দাঁড়ে ফেলেছে। আমি আগে কুড়ে লোক, যার জন্য কলকাতা চলে যাচ্ছি রিক্সা চালাতে, সে নাকি আর ফিরে আসবে না। এই তোর মা তো আর আসবে না, কি করবি? আমার সঙ্গে যাবি? যাবে, মাথা খারাপ করে দেবে। কি করি বলো দেনি? আমি তো কলকাতা রিক্সা চালাতে যাচ্ছি, আমার কাছে থাকতে পারবি? পারবি? তাহলে ঠিক আছে, চলো আমার সঙ্গে কলকাতা চলো। আজকের যে প্রথম মাইনেটা হবে,
তোমার জন্য দুধু কিনে নিয়ে আসবো, চলো আমার সঙ্গে কলকাতায় চলো। ভাগের মা নাকি গঙ্গা পায় না, ভাগের মা নাকি গঙ্গা পায় না, আমরা যে অভুক্ত আছি বহু ভাগে, ধর্ম ছোবারাজ অনুরাগে, এই দু খণ্ডটাই আমাদের মা। একদিনে ও আর গঙ্গা পাবে না, একদিনে ও আর গঙ্গা পাবে না, না 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 না, একদিনে ও আর গঙ্গা ধাদিনা নাদিনা ধাদিনা নাদিনা ভোরের দরজা, নাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দী তারা। ধাদিনা নাদিনা ধাদিনা নাদিনা ভোরের দরজা, নাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দী তারা। ধাদিনা নাদিনা নাদিনা ধাদিনা ধাদিনা নাদিনা নাদিনা ধাদিনা। আজকে যেটা ভালো হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা দোটা নাকে কালকে সে নিঃশ্বাস। জীবন মানে ওঠা করা, জীবন ভাঙা করা, ভাঙতে গড়তে উঠতে বলতে সময় চলে যায়। মন্দ ভালো সাদা কালো জীবন হয়ে যায়। ধাদিনা নাদিনা ধাদিনা নাদিনা ভোরের দরজা, নাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দী তারা। ধাদিনা নাদিনা ধাদিনা নাদিনা ভোরের দরজা, নাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দী তারা। ধাদিনা নাদিনা নাদিনা ধাদিনা ধাদিনা নাদিনা নাদিনা ধাদিনা। বাবা থাম, চুপ কর চুপ কর চুপ কর। ও বাবা চুপ কর, লোকের বাড়ি এইছি, চুপ কর চুপ কর। কে তুমি? আমার চিনতে পারছো না? আমি ওই তো সকালে ফোন করলাম, আমি অতুল রিক্সাওয়ালা। ও আচ্ছা আচ্ছা, তুই বাচ্চা কার? বাচ্চা বাচ্চা কার? বাচ্চা 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 আমার বাচ্চা, আমার। তোমার বাচ্চা? হ্যাঁ আমার। তোমার বাচ্চা এইভাবে কেন? বাড়িতে তোমার স্ত্রী নেই? আমার স্ত্রী? হ্যাঁ স্ত্রী আছে, আছে। ছিল ছিল তাহলে? আছে ছিল আছে ছিল, এগুলো কিরকম কথা? আছে ছিল, মরে গেছে। হ্যাঁ আছে ছিল, মরে গেছে? হ্যাঁ ওই তো ওই আর কি বলছো, ভালো করে বলো, গুছিয়ে বলো। ওই তো এই ননটা হতে গিয়ে আমার বউ মরে গেছে। তাই বলো? ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি বুঝলাম। আমি বলছি যে ওইটুকু একটা বাচ্চা, ও তো কান্নাকাটি করবে, তুমি বাচ্চাটা কিভাবে সামলাবে আর কাজ তুমি কিভাবে করবে? এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না গিন্নিমা, এ খুব ভালো ছেলে, হ্যাঁ একদম কাঁদে না। তাহলে তো ভালো। সারাদিনে মাত্র 40 বার কাঁদে, তার বেশি কাঁদবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার বাচ্চা তুমি কিভাবে সামলাবে সেটা তোমার ব্যাপার। হ্যাঁ তোমার কাজটা কি হলো তুমি শুনে নাও। হ্যাঁ বলো। তোমার কাজটা হলো, আমার মেয়ে ডলে কিনে 4টের দিকে পার্কে যাবে আর 5টার দিকে বাড়িতে চলে আসবে। 1 ঘন্টা কাজ, 1 ঘন্টা, মাইনে কত? 2000 টাকা। কত খাবি রে ননো, ঘন্টায় 2000। তো বলছিলাম 4টে তো বাজতে চলেছে, আপনার মেয়ে ডলি কোথায়? ডলি আরে হোস্টেল থেকে তো আজই ফেরার কথা আছে, দেরি হচ্ছে কেন নিজেই বুঝতে পারছি না। হাই মাম, আমি এসে গেছি। এই তোর আসার সময় হলো? মাম আমার ভুল হয়ে গেছে। পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমি ঠিক আছি। মাম তুমি আমাকে যে বললে সেই রিক্সাওয়ালা দাঁড় করে রেখেছে, সেই রিক্সাওয়ালা কোথায়? এই তো অতুল রিক্সাওয়ালা 1/2 ঘন্টা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়, কে বলে দেবে আমায়, সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়, কে বলে দেবে আমায়। সেই চোখ, সেই নাক, সেই কান। তখন দেখলাম বিয়ে হয়ে গেছে, এখন সে লাল থেকে সব সাদা হয়ে গেল কি করে? অতুল, হ্যাঁ? আরে তখন থেকে মনের মধ্যে কি বিড়বিড় করে বলছো তুমি? না না, অন্য কিছু বলিনি। বলছিলাম কি ম্যাডাম, আপনার সঙ্গে আমার সকালে জয়নগর স্টেশনে দেখা হয়েছিল। ওহো ননসেন্স, তোর সঙ্গে জয়নগর স্টেশনে আমার কেন দেখা হবে? মাম দেখো না। আরে বাবা, আমার মেয়ে তো হোস্টেল থেকে সবে বাড়িতে এলো, ওই স্টেশনে কি করতে যাবে? আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে। তোর ভুল হচ্ছে, হ্যাঁ। তোর স্ত্রী মারা গেছে আর বাচ্চার জন্য তোর মাথার একেবারেই খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমার মাথা খারাপ, আমার মাথা খারাপ হয়ে গেছে তোর। হ্যাঁ মাথা খারাপ। এই শোন, হ্যাঁ? আমার সঙ্গে যেতে পারিস, এই গামছা নিয়ে যেতে যাবে না। এই গামছা? হ্যাঁ ওই গামছা। গামছা নিয়ে চিন্তা করছো কেন? গামছাটা রেখেছি, অসুবিধা হলে পেতে কাজ ছেড়ে দেবো। হ্যাঁ ওই তো, ওই ননদ যদি খুব ঘুম পায় পেতে ঘুম পাড়িয়ে নেবো। এই শোন না, ওর একটা বাচ্চা আছে, গামছাটা ওর কাছে থাক। বলছো তাহলে আমার ব্যাপারে ওকে সব বলে দিয়েছো? তো চিন্তা করতে হবে না, আমি সবকিছু বুঝেই বলে দিয়েছি। আরে অতুল, হ্যাঁ? তুই কিন্তু সাবধানে নিয়ে যাবি। হ্যাঁ। ডলি, আমার একটা দরকারি কাজ আছে, আমি একটু বেরোচ্ছি। ঠিক আছে। তোরা কিন্তু সাবধানে যাবি। হ্যাঁ। আসলাম। টাটা টাটা মাম, টাটা। কোথায় যেন একটা গুল হচ্ছে, দেখি আর একবার জিজ্ঞাসা করি। বলছিলাম কি ম্যাডাম,
আপনার সঙ্গে আমার সকালে জয়নগর স্টেশনে দেখা হয়নি? আরে মূর্খ শোন, সকালে যাকে দেখেছিস না আমি সেই মেয়ে। নো মামা করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে। ধরো ও গড, আরে ছেলেটা যে আমি আমার তা কোনো প্রমাণ আছে? প্রমাণ করে বাবু, তুমি যখন ছেলেটা আমার কোলে দিয়েছিলে তখন কি কেউ দেখেছে? ধরো ছেলে দাঁড়া। আরে প্রমাণ ছাড়া কোনো কাজ হবে না। যেদিন প্রমাণ দিতে পারি ওই ছেলে আমার, সেদিন ওই ছেলে আমার কোলে দিবি। ও বাবা, সে চিঠি টিটি ফেলে দিয়েছি, এখন প্রমাণ করে দাদা। ধরো ছেলে দাঁড়া, ছেলে দাঁড়া। এই শোন, আমি রেডি হচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। বাই। ছেলে নেবে না, ছেলে। ও ম্যাডাম, ছেলে নেবে না, ছেলে। মানুষের ছেলে এক্সট্রা হয়, এ তো আমি জানি না কোনোদিন। আমাদের গ্রামে তো এসব হয় না। ওই জন্য এর নাম কলকাতা। নতুন নতুন ক্যালমা দেখা যায়। যাই হোক, চারটে তো বাইরে চলেছে, এখন পার্কে নিয়ে যাই। চাকরিটা চলে গেলে তাহলে নুনো দুধু কিনবো কোথা থেকে? চল বাবা, তোর মা তো তোর নিচ্ছে না। এখন পার্কে নিয়ে যাই, পার্ক থেকে ফিরে এসে বুঝিয়ে দেবো কত ধানে কত চাঁদে। গা চমচম কি হয় চমচমেরা দে যতই বারে। গা চমচম কি হয় চমচমেরা যতই বারে। খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে। বিবি পায়রা পায়রা, 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 বিবি পায়রা পায়রা। গা চমচম কি হয় চমচমেরা যতই বারে। খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে। পায়রা পায়রা, বিবি 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 পায়রা পায়রা, বিবি। এই শোনো, হ্যাঁ বলো। তুমি আমাকে কবে বিয়ে করছো বলো তো? আচ্ছা তুমি বারবার বিয়ের কথাটা আমার শোনাও কেন? বিয়ের কথা শোনালে না আমার শরীরটা কেন যেন ঝিমঝিম করে। আরে তোমার কথা মতন আমি প্রথম বাচ্চাকে ফেলে দিয়ে আসলাম। আচ্ছা এখন তুমি বলছো বিয়ে করবে না আমাকে? আমি বলি শোনো, আমরা যেমন এনজয় করে যাচ্ছি সারাদিন এইভাবে এনজয় করে যাব। শুধু এনজয় করে গেলে হবে? এতদিন তোমার কথা আমি শুনে এসেছি, আজকে আমার কথা তোমাকে শুনতে হবে। কি শুনতে হয় বলো? আজ এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে হবে। আরে বিয়ে না করলে তুমি কি করবে? যদি না বিয়ে করো তাহলে আমি চেঁচিয়ে লোক জড়ো করতে বাধ্য হব। চমৎকার জিনিস। তাহলে আমি যদি না তোমার বিয়ে করি, তুমি চেঁচিয়ে লোক জড়ো করতে বাধ্য করবে। হ্যাঁ। এই শালি, তুইও শুনে রাখ, সামনে ঝোপ দেখা পাচ্ছি না, ঝোপের মধ্যে ফেলে তো শরীরের হাল এমন করব, ঝোপ থেকে উঠে তুই বাইরে মুখ দেখাতে পারবি না। এই তুমি আমাকে কি করবে কি? আমার রূপটা দেখতে চাস? রূপ? প্রমাণটা দেখতে চাস? আরে কি প্রমাণ দেখবো কি? জয় তারা, এমন কাজ করব হবে না সারা। তবেই তো আমার নাম লন্ডনের চটছেড়া। দেখো ভালো হচ্ছে না বলে দিচ্ছি। না না না, অতুলদা আমাকে বাঁচাও। ও তোর স্বাদ না মিঠিল, ভাষা না ভরিল, সকলে ঘুরায় যায় মা। ও তোর স্বাদ না মিঠিল, ভাষা না ভরিল, সকলে ঘুরায় যায় মা। কত কষ্টের ফল কেন ফেললি বল, কত কষ্টের ফল কেন ফেললি বল, কোলে তুলে তুই নে মা, সকলে ঘোরায় যায় মা। ও তোর স্বাদ না মিঠিল, ভাষা না ভরিল, সকলে ঘোরায় যায় মা। কি বাবা, ঝোপের কোলে হু হু করছো কেন? কি অতুলদা? হ্যাঁ অতুলদা। তোমার কাছে গামছা আছে? হ্যাঁ গামছা ছিল, নোনো 3-4 বার হেগে দিয়েছে। আরে গামছা নোংরা থাকে থাক, তবু গামছাটাকে দাও না। দেখো তখন বলে গামছা নিয়ে আসা যাবে না, এখন বলে গামছা দাও না। চল তো নোনো, তোর মা কেন ঝোপের কোলে হু করছে দেখে আসি। চ
বস বাবা, এখানে বস। এদিকে কি, এদিকে দেখ দেখ দেখে বসে বসে উপলব্ধি কর তোর মা কি বলতে যাচ্ছে। দেখ দে কি বলতে যাচ্ছে তোর মা। ও মা, তোর কাপড় কোথায়? কোনো অসুবিধা নেই। দেখো ওই পুরুষ মানুষের বন্ধু হচ্ছে গামছা, সেই গামছা আনতে দেবে না, চিন্তা করতে পারো। যার করো অবহেলা তার পড়বে টানাটানির বেলা। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, হিন্দুখিনি মাঝে তুলে রে বেশি আর সাজো নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, হিন্দুখিনি মাঝে তুলে রে বেশি আর সাজো নাই। হিন্দুখিনি মাঝে তুলে রে বেশি আর সাজো নাই। হিন্দুখিনি মাঝে তুলে রে বেশি আর সাজো নাই। কি ব্যাপার, আসার সময় দেখলাম কত সুন্দর ঝাঁকায় ড্রেস পরে এলে, এখন সব সব হাওয়া হাওয়া হয়ে গেল কি করে? জানো অতুলদা, আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম। তো ভালোবাসা ভালো জিনিস তো। আজকে তাকে আমি বিয়ে করার কথা বলেছি বলে আমাকে একা পেয়ে এমন অবস্থায় পালিয়ে গেছে। এই সে কে রে? প্রেম করবে বিয়ে করবে না, সে কে রে? তার নাম কি, তার নাম কি? তার নাম সাজল। সজল তোমার এই মুকুজ্জল করেছে? আচ্ছা, তার বাড়ি কোথায় বলো, তার বাড়ি কোথায়? তার বাড়ি কোথায় আমি জানি না। কি আশ্চর্য, তার সঙ্গে প্রেম করছে তার বাড়ি জানে না? প্রেম করছো কতদিন? প্রায় 3 বছর। 3 বছর? 3 বছর প্রেম করছে তার বাড়ি জানো না? দাঁড়াও, আমার দ্বারা হবে না, আমি গিন্নিমা ডেকে আনি। আবার মামকে? গিন্নিমা ছাড়া আমি নতুন এসেছি কলকাতা, কোথায় খুঁজবো গিন্নিমা ডেকে? সব ওকে আছে, সব ওকে 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 সব ওকে? ওকে আছে সব। ও গিন্নিমা। অতুল, হ্যাঁ অতুল। তুই এখানে কি করছিস? অতুল এখানে পুতুল ব্যবসা করছে। অতুল! না, বলছিলাম কি তুমি এখানে কি করছো? আমি রকির সাথে একটু এনজয় করছি। রকির সাথে এনজয় করে যাচ্ছ? আর রকির সাথে এনজয় করছো আর ওদিকে তোমার মেয়েরকে মন জয় করে চলে গেল। মাম, আমার সব কিছু শেষ হয়ে গেছে মাম, আমার সব কিছু শেষ হয়ে গেছে। ডলি, এই তোর কি অবস্থা? অতুল, হ্যাঁ তোর গামছা আমার মেয়ের গায়ে দিলাম তো। দিয়েছিস মানে? দিলাম। অতুল, হ্যাঁ কি হয়েছে? তোকে আমি ভালো ভেবে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। তা আশ্রয় দিয়েছো বলে তো দিচ্ছি, তা নাহলে কে দিত? অতুল, আশ্রয় দিয়েছো বলে দিচ্ছি, আরো অসুবিধা হলে আরো দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আমার দিকে ঘুরে আসো কেন? আমি এইসব ঝামেলা দিয়েছি নাকি? আমি তো শুধু গামছাটা দিয়েছি। আমি ভালো করে জিজ্ঞেস করতে মাম, অতুল্লাহ এ ব্যাপারে কিছু জানে না, এ অন্য ছেলে। এটা অন্য ছেলে? হ্যাঁ। বল ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটার নাম কি বল? ছেলেটার নাম সাজল, তার বাড়ি কোথায় আমি জানি না। ও সুইটি, আমি অবাক হয়ে যাই, তোমার মেয়ে এমন একটা ছেলেকে ভালোবাসলো, বল ভাই বল। তার নাম জানে, তার বাড়ি কোথায় যায় না। এসব ভালোবাসা কেন এরা বাসে? দাদা, এই তো সে ছেলেটা, এই তো সজল। এই সেই সজল? এই তো সজল। ঠিক বলছো? আমি ঠিক বলছি, এই তো সজল। ডলি, আরে কি উল্টো পাল্টা কথা বলছিস? ও কেন সোজা হতে যাবে? ও তো রকি। রকি? হ্যাঁ, লন্ডন থেকে একটা ফ্লাইটে সবে মাত্র এয়ারপোর্টে নামলো। আমি লন্ডন থেকে এইমাত্র এয়ারপোর্টে নামলাম। রকি সজল, রকি সজল, দাদা বিশ্বাস করো, এই সেই ছেলে, এই সেই সজল। এই সেই সজল? হ্যাঁ। আচ্ছা, এই ছেলেটা তোমার ক্ষতি করেছে, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? আমরা দুজন ঝোপে আলে প্রেম করছি, কেউ তো দেখেনি, প্রমাণ কোথায় পাবো? তা তুমি যখন ছেলেটা আমার কোলে দিয়েছিলে তখন তো কেউ দেখেনি, আমি প্রমাণ কোথায় পাবো? আরে আমি তো বলছি। আমি ওই একই কথা বলছি। তার মানে? তুমি যেমন ওই ছেলেটা আমার কোলে দিয়েছো, কেউ দেখেনি, আমি প্রমাণ দিতে পারছি না বলে দিতে পারছি না, ঠিক তেমন ও এখন তোমার ক্ষতি করেছে, ও প্রমাণ দিতে পারছো না, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। ঠিক কথা। এই যে এক আজব ধাঁধা, ছেলে মরে হয় যে সাদা, প্রমাণ ছাড়া কিছু আর তো হবে না, গিন্নিমা চোখ থাকতে আমরা সবাই কানা। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি সব দেখেছি, কি দেখেছিস? সব জানি, কি জানিস? বলবো না। বলবি না মানে? এইটাই তো হচ্ছে ব্যাপার, আরে কোনো কথা হবে না, প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না। ঠিক। এই যে এক আজব ধাঁধা, ছেলে মরে হয় যে সাদা, এই যে এক আজব ধাঁধা, ছেলে মরে হয় যে সাদা, প্রমাণ ছাড়া কিছু আর তো হবে না, চোখ থাকতে আমরা সবাই কানা, গিন্নিমা চোখ থাকতে আমরা সবাই কানা। ডলি, এসব আমি কি শুনছি? ঝোপের আড়ালে প্রেম করেছিস মানে? এসব আমি কি শুনছি? তুই না বলেছিলি মা হোস্টেলে ভালো রেজাল্ট হয়েছে আমার, এবছর ভালো রেজাল্ট হয়েছে আমার। রেজাল্ট বুঝতে পারোনি? রেজাল্টের তো একটা চাপ আছে, রেজাল্টের চাপ নেই, রেজাল্টের চাপে তো শরীর কঙ্কাল হয়ে যাচ্ছে। ছেলেটাকে চিনে না তুই করলি কি ভুল? গিন্নিমা, বড় জাহাজ ঢুকে নদীর ভেঙেছে দুকুল, অতুল,
ছোট নদী বড় জাহাজ ঢুকে নদীর দুগুল ভেঙে গেছে, এ নদীর আর কোনো কুল নাই। আহা সেইটি সামান্য বিষয় নিয়ে কেন নিজেকে নিজে টেনশনটা বাড়াচ্ছ? হ্যাঁ? আরে 5 টাকার ওষুধ খেলে তো ক্লিয়ার। 5 টাকা রোজ খেলে ক্লিয়ার? হ্যাঁ, আর এইভাবে ক্লিয়ার করে করে তো বিয়ের আগে কত মেয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওষুধ খেলে সেরে যাবে, করছো কেন ভয়? ওই জন্যে ফাঁসির দড়ি পড়লো ধনঞ্জয়। সে কি রে ভাই? এইভাবে ক্লিয়ার করে ফাঁসির দড়ি পড়েছিল ধনঞ্জয়। তুইও পড়বি বলে লেগিস। আসার সময় 2খানা নাওল দড়ি এনেছিলাম, বলি কোথায় কাজে লাগাই। তোর গোলা দিয়ে টানতে টানতে নিয়ে যাবো। ছেলেটাকে ছেলে নাতি করলে কি ভুল, বড় জাহাজ থেকে নদীর ভেঙেছে নৌকোয়। ওষুধ খেলে সেরে যাবে, করছো কেন ভয়? ওই জন্যে ফাঁসির দড়ি পড়লো ধনঞ্জয়। আমারে কোনে বলে ভালোবেসে গেল চলে, আমারে কোনে বলে ভালোবেসে গেল চলে। মাম কথা দিয়েছিল সে আমার ছাড়া বাঁচবে না। চোখ থাকতে আমরা এখন কানা, দিদিমা চোখ থাকতে আমরা এখন কানা। ওরে ডলি, তোকে কত করে বারণ করেছিলাম যে আজকাল ছেলেদের দিয়ে একদম বিশ্বাস করবি না, বিশ্বাস করে ভালোবাসবি, আর সেই সুযোগটা নিয়ে তারা এইভাবে ঠকিয়ে চলে যাবে। এই তো গিন্নিমা, সঙ্গে সঙ্গে ছেলেদের দোষ। তোমার মেয়ে 3 বছর প্রেম করছে, তার বাড়ির খবর রাখে নে, আর সঙ্গে সঙ্গে ছেলেদের দোষ। ভালো করে খেয়াল করে দেখবে, রাস্তায় প্রচুর কুত্তা ঘোরে। কোনটা নেড়ি কুত্তা, কোনটা বুলডগ, কোনটা ডাল কুত্তা, একটু হিসাব করে গায়ে হাত বুলাতে হয়। তোমার মেয়ে তো ডাল কুত্তার গায়ে হাত। দেখো তো, এ কামড়ালে অবশ্যই 21টা ইনজেকশন। ভাগ্য খারাপ হলে রে মায়া এমন মতো হয়। গিন্নিমা, 5টা বিয়ে করলে পাবে না ছেলের জন্ম পরিচয়। গিন্নিমা, একটা 10 বগি ট্রেনের 80টা চাকা থাকে, সামনের 2টো চাকা যদি লাইন থেকে পড়ে যায়, পিছনের যত চাকা আছে সব বাড়ে চলে যাবে। তার মানে? ওই জন্য বলি, এক জায়গায় লাইন করে দাঁড়িয়ে থাকো, দেখবে ছেলের জন্ম পরিচয় ঠিক খুঁজে পাবে। পিপিলিকা ডানা ওঠে পরিবার করে, বিদেশি মাল বাজারেতে গেছে যে ভরে। ও সুইটি, আমাকে অপমান করছে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে রকিকে অপমান করিস? দেবতা তুল্য মানুষ আছে, সম্মান কর, সম্মান কর। ঠিক কথা, কারণ তোমার মতো মানুষ আমি জীবনে 2টো দেখিনি। তোমার বহুত ক্যালমা, কারণ তুমি গাছে খাচ্ছ ফের তোলা গুড়ুচ্ছ। উফ বাবা, এ তো বিদেশি ক্যালমা, আমাদের দেশে এসব হয় না। গাছে খাওয়া তোলা গুঁড়ো নিয়ে কি যাতা ব্যাপার নাকি? তোর বিদেশি ক্যালমা ভাই, তুই চালিয়ে যা। ভাগ্য খারাপ হলে রে মায়া এমন মতো হয়। 5টা বিয়ে করলে পাবে না জন্ম পরিচয়। পিপিলিকা ডানা ওঠে পরিবার করে, বিদেশি মাল বাজারেতে গেছে যে ভরে। হরিদা গানে বলে করেছি কর্ম বলে, হরিদা গানে বলে করেছি কর্ম বলে। মাম পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না। চোখ থাকতে আমরা এখন কানা, দিদিমা চোখ থাকতে আমরা এখন কানা। ছেলেরা এবার নেবে? আরে কার ছেলে কে নেবে কি? ঠিক কথা, কার ছেলে কে নেবে? ছেলেরা নেবে গিন্নিমা। বারবার একই কথা কেন বলছিস? তোর ছেলে, আমরা কেউ নিতে যাবো? হ্যাঁ, তা ঠিক কথা। তুমি বুড়ো বয়সে ছেলে নিয়ে কি করবে? ছেলেরা নিবি ভাই? এই ছেলেটা আগুন মারি চড়াই দেয় যা। হ্যাঁ মোষের মতো উল্টো পাল্টা খেয়ে উলু বনে মুখ ভাই পড়ে থাকু যা। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই। ছেলে চলে গেলে তোর ভালো হয়। ছেলে তোদের কারণ নিতে হবে না ভাই, ছেলে নেবে না তো দরকার নেই। ছেলে যেখান থেকে এসছে সেখানে পাঠিয়ে দেবো। গিন্নিমা, তুমি আমি সে সব উপরওয়ালার দাদা, সব ভগবান পাঠিয়েছে। কি করব, ভগবানের কাছে পাঠিয়ে দেবো। তার মানে তুই কি করতে চাস? মেরে দেবো। যা বাবা, ওপরে চলে যা, এই পৃথিবীতে তোর জায়গা নেই, তোর কেউ চায় না। এই কান্না কিসের, কান্না কিসের? তোর মা তো চায় না, কান্না কিসের? আচার মেরে মেরে দেবো। যা বাবা, চলে যা। দাদা এ ছেলে আমার। ছেলে তোমার? হ্যাঁ দাদা, এ ছেলে আমার। তা দেরি করতো এখান ধরো। ছেলে নেবে না, একা আধারে পোঁটা ছটকে দেবো, ছেলে নেবে না, জানে না তো এখন। ডলি, মাম এটা তোর ছেলে? হ্যাঁ মাম, এ ছেলে আমার। তুই সত্যি কথা বলছিস এটা তোর ছেলে? আমি সত্যি বলছি, এ ছেলে আমার আমার। তাহলে বল, বলে পিতৃ পরিচয় কি? এর বাবা কোথায় বল? মাম এ ছেলে বাবা এখানেই আছে। মাম এ ছেলে বাবা এখানেই আছে। এই ছেলের বাবা এখানেই আছে? হ্যাঁ এখানেই আছে। তাহলে নিশ্চয়ই। চুপ করে বলো কোথায় আছে, তাড়াতাড়ি বলো। গিন্নিমা দেখিয়ে দাও, আর তা নাহলে আমার দেখাও, চামড়া তুলে দেবো। খবর রাখে নে, প্রেম করবে বিয়ে করবে না, মার এখন খায় না। কিন্তু শুধু ঘুরে ঘুরে আমার দিকে আইবে। আমি সারাদিন রিক্সা চালাচ্ছি, দুর্বল মানুষ, ঘুরে ঘুরে। এ ভাই, এই পিছনে দাঁড়িয়ে গেল, পিছনে দাঁড়িয়ে গেল। পালাচ্ছি কেন তুই? এই কাকে কি করছিস? আমি পালাবো কেন? হ্যাঁ, আমি পালাবো কেন? তাহলে তুমি কি করছিল ওটা? আরে দেশের মশার অত্যাচার তো, আমি বসে একটু চুলকে নিচ্ছিলাম। ও আচ্ছা, আগে কি বলছিস? ভুলে গেছে। লাশ নদীর জলে ভাসিয়ে দেবো। প্লিজ রকি, আমি তো আছি। ও ঠুনটক, হ্যাঁ, ও বাবা রে,
ও ভাই আমার ভুলে গেছি। কি আজে বাজে বলছো তুমি? ডলি মা এখন সময় আছে, বল এই বাচ্চার বাবাকে চুপ করে থাকবেন বল। আমি তো বলছি অতুল দা এ ব্যাপারে কিছু জানে না। বলে এ কি ছেলে জানে? বাবা, এ ছেলে বাবা অন্য কেউ না মাম, সে হলে এই সজল। রকি, আমার মেয়ে যা বললো সত্যি? হ্যাঁ সুইটি। ব্যাস ব্যাস, ওই নোংরা মুখে আমার নামে একটিবার উচ্চারণ করবে না। আরে আমি এতদিন একটা চরিত্র পচা দুর্গন্ধ মানুষের সঙ্গে বন্ধুত্ব করছিলাম, সুইটি যে কিনা আমার মেয়ে জীবনটাকে সর্বনাশ করে নিজের নামটাকে গোপন করে আবার আমার জীবন এসেছি। তুমি মানুষ না মনুষ্য, সত্যি না একটা জানোয়ার। ডলির সাথে মেলামেশা করা আমার ভুল হয়ে গেছে সুইটি। আর ডলির সাথে যাবো না, এই মেলামেশা করেছি। ডলিকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিলাম, আর এই সন্তানকে আজকে থেকে আমি আমার পিতৃ স্বীকৃতি দিলাম। তোমার বন্দুক চালাচ্ছে আর তুমি আমার ধরে টানাটানি করতে। দেখো তো বন্দুকটা কে চালাচ্ছে? রকি পাখির মতো কাজ করেছে আর শুধু অতুলের দোষ। দাদা, নাক যদি নাগা হয় সেন হয় সেনা, নাক যদি নাগা হয় সেন হয় সেনা, বড়ই কঠিন হবে কলির মেয়েদের চেনা। এরা সারাদিন শাঁকা সিঁদুর পরে থাকে স্বামীর ঘরে, সন্ধ্যা হলে সব খুলে পার্কে ডিউটি করে। বাংলার বধূয়েরা শাকসবজি খায়, বাংলার বধূয়েরা শাকসবজি খায়, মনটা এদের বলে শুধু কে আসবি আর। কার ভালো কে বাসে বোঝা বড় দায়, কার ভালো কে বাসে বোঝা বড় দায়। বিয়ের আগে কত বাচ্চা নষ্ট করে দেয়। প্রেমের গুরু কল্পতরু আছে সবার জানা, প্রেমের গুরু কল্পতরু আছে সবার জানা। এরা হাসতে হাসতে কাপড় খুলে দেবে তবু ইজ্জত দেবে না। কোনটা মেয়ে কোনটা মা চেনার উপায় নাই, কোনটা মেয়ে কোনটা মা চেনার উপায় নাই। এদের উপরেতে চিকন চাকন, ভিতরেতে দুর্গন্ধ ভাই। এসব দেখে শুনে চুপ করে রই, করার কিছু নাই। এসব দেখে শুনে চুপ করে রই, করার কিছু নাই। তাই করো জোরে সবার মাঝে প্রণাম জানিয়ে যায়, প্রণাম জানিয়ে যায়, প্রণাম জানিয়ে যায়। যে ভালোবাসার জন্য প্রাণ দিয়েছে লায়লা মজনু, যে ভালোবাসার জন্য প্রাণ দিয়েছে রোমিও জুলিয়েট, যে ভালোবাসার জন্য বাঁচিয়ে এনেছিল সাবিত্রী সত্যবানকে, সেই ভালোবাসাকে অসম্মান করছেন কি করে? ভালোবাসাকে সম্মান দিতে পারবেন না, তাকে অসম্মান করেন কি করে? ভালোবাসাকে অসম্মান করেছেন বলে আপনারা সংসার থেকে ভালোবাসা চিরদিনের মতো বিদায় নিয়েছে। গেন্দিমা চিরদিনের মতো বিদায় নিয়েছে। তাই যে সংসারে ভালোবাসা নেই সে সংসারে সুখ নেই, যে সংসারে ভালোবাসা নেই সে সংসারে শান্তি নেই, আর যে সংসারে সুখ শান্তি নেই সে সংসারে অতুল রিক্সাওয়ালা নেই। তাই তোমাদের সাদের কলকাতা ছেড়ে গ্রামের অতুল রিক্সাওয়ালা গ্রামে চলে যাচ্ছে গিন্নিমা, গ্রামে চলে যাচ্ছে, গ্রামে চলে যাচ্ছে গিন্নিমা, গ্রামে চলে যাচ্ছে। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীমের নেশা তার কানায় কানায়। আকাশের নিচে জানি আসবে একেবারে যদি কে চোখ তুলে যায় অতুল ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীমের নেশা তার কানায় কানায়। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীমের নেশা তার কানায়